আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে, আমরা দেখেছিলাম যে 3 বছর ন্যাড়া অবস্থায় ছিলেন কলকাতা হাইকোর্টেরই একজন আইনজীবী কৌস্তব বাগচি, এবং তিনি যেদিনকে জিতলেন 4 তারিখে একদম প্রকাশ্যে বলেছেন যে এবারে আমার মাথায় চুল গজাবে। আমি চেয়েছিলাম রাজ্য থেকে বিদায় করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, তিনি বিদায় হচ্ছেন, আমি এবার চুল রাখবো। আমরা দেখেছি কলকাতা হাইকোর্টে আরও একজন আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস, তিনিও গোঁফ কেটে দিয়েছিলেন 4 তারিখের পর। তো আপনার মাথায় আবার দেখছি চুল নেই, মানে আপনি ন্যাড়া হয়ে গেছেন, মানে এইটা কেন? প্রথম কথা, তৃণমূলের হারমাত বাহিনীরা যে পরিমাণ আমার পরিবার বা যে কোনো ধর্মের সম্প্রদায়ের মানুষকে যেরকম করে আক্রমণ করেছে, হিন্দু মুসলিম সব সম্প্রদায়। কারণ আমি প্রথমেই বলেছিলাম তৃণমূলের এই যে মমতা মানে মহাফর মাতব্বরিতা, মহাফর মর্দাঙ্গিনী আর তফর তাজুনি আর এঁচড়ে পাকা ভাইপো, এদের সর্বশান্ত হয়ে যাওয়া এবং এদেরকে যতক্ষণ না তিহার জেলে না ঢুকছে, এখনও এদের মানে সাঙ্গ যারা আছে, সাঙ্গপাঙ্গ যারা আছে, এরা তো জেলে ঢুকবে এটা নিশ্চিত। আর এইটা আমার মানসিক ছিল, কেননা মানসিক ছিল যে এই তৃণমূলের সরকার আর নেই দরকার। কারণ তৃণমূলের হেডার টু ফুটার প্রত্যেকে চোর, আমি প্রথম থেকেই বলে এসেছি, প্রেডিকশান করেও এসেছি। এবং বিশেষ করে আমি দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী এবং আমাদের বিজেপির প্রত্যেক সাংসদ, রেখা পাত্র থেকে আরম্ভ করে তরুণজ্যোতি তেয়ারি থেকে আরম্ভ করে প্রত্যেকে, যার নাম না করবো সে তিনিই বলবেন যে তাদের ওপর সংকল্প করে মা যোগাদ্য মায়ের কাছে আমি মানসিক করেছিলাম যে আমি একদম মস্তক মুন্ডন করে সেটা আমি ওখানে মায়ের যোগাদ্য মায়ের কাছে দিয়ে আসবো। আর যতক্ষণ না ওই মা ছেলে জেলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার মাথায় চুল থাকবে না। কেন বলছি, এখনও পর্যন্ত বিভিন্ন এলাকাতে 265 বিধানসভা কেন্দ্র বলছি না, বর্ধমান থেকে আরম্ভ করে আমি অল বেঙ্গল সব জায়গাতেই এখনও তৃণমূলে হারমাত বাহিনীরা গেরুয়া আবির মেখে হিংসাত্মক চালাচ্ছে এবং প্রত্যেক পরিবারের ওপর ঘর বাড়ি ভেঙে দিচ্ছে এখনও। এবং গত 2 দিন আগে আমার ভাইয়ের ওপর নারকীয় অত্যাচার হয়েছে, সেও যেহেতু বিজেপি সমর্থক। আমরা আরএসএস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ছোটোবেলা থেকে যে টাইমে আমরা যামিনী রঞ্জন মিত্রর বাড়িতে, ওখানে আমাদের প্রথম আরএসএসের যারা মেম্বার ছিল সেই মেম্বার থেকে আমরা তৈরি হয়েছি। আমরা আনম্যারিড পার্সন, কিন্তু আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে প্রত্যেক মানুষের পাশে থেকে কাজ করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। আর প্রতিনিয়ত এই দিদি এঁচড়ে পাকা ভাইপো আর মা ছেলেতে এখনও পর্যন্ত যে পরিমাণ পুলিশ থেকে আরম্ভ করে প্রত্যেক মানুষের ওপর অত্যাচার এখনও চালাচ্ছে, আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন, তাহলে সেই খোঁজেতে বুঝতে পারবেন যে কী পরিমাণ অত্যাচার চালাচ্ছে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই জলপথ যেটা রয়েছে, আমাদের গঙ্গার ওপর দিয়ে যে জলপথ ব্যবস্থা আছে, সেই কর্মচারীদের বেতন পর্যন্ত দেয়নি। আশাকর্মী, অঙ্গনারী দিদিমণিদের বেতন বন্ধ হয়ে গেছে, তাদের জ্বালানি বন্ধ হয়ে গেছে। আচ্ছা, যে কোনো যারা সরকারে ছিল সেই সরকারি সম্প্রদায় সরকারের তখনকার ওই মা পিসির মা ছেলের সরকারের সময় যারা অন্তর্ভুক্ত কর্ম নিয়োগে ছিল, দমকল বিভাগেও অনেক দুর্নীতি করে অনেকে কাজে ঢুকেছে। সেই সব ব্যক্তিগুলো তারা যাতে তাদের অনেক দুর্নীতি করে ঢুকেছে। আমি নিজে পরীক্ষা দিয়েছি, ফার্স্ট হয়েছি, তাতে আমার নাম বাতিল হয়ে গেছে, কারণ সেখানে আমি টাকা দিতে পারিনি বলে একদিকে আমার যেরকম লোকসান হয়েছে, আমার একদিকে জয় পেয়েছি। কেননা এই যে এই জায়গাটা, প্ল্যাটফর্মটা, প্রত্যেক আইনজীবী সেল, বিচারক সেল, প্রত্যেক মানুষ এই রায়কে চিনেছে। আর আমরা প্রথমেই বলেছি সংবাদ আবির্ভাব, সাদাকে সাদা কালোকে কালো বলতে পারি আমরা ভালো। আর উন্নয়নের নাম করে মাটি মানুষ করেছে সব কালো। আমরা প্রত্যেক জায়গায় পর্যবেক্ষণ করেছি, অল ওভার বেঙ্গল, যেখানে বিশ্বজিৎ পাল মহাশয়কে আক্রান্ত করা হয়েছে কর্ণধার, তার ওপর মিথ্যা করে অ্যালিগেশন দেওয়া হয়েছে, আমার ওপর মিথ্যা করে অ্যালিগেশন দেওয়া হয়েছে। কিন্তু
যে রাজ্যের আগে চোর শাসক দল ছিল, সেই চোর শাসক দল মনে করেছিল এতে পার পেয়ে যাবে, কিন্তু ধুয়ে মুছে সাপ, রাফ অ্যান্ড ট্যাপ আমরা প্রথমেই বলেছি। আর একটা কথা বলে রেখে দিই, এখনও কিন্তু অত্যাচার কমবে না। আমাদের 265 বিধানসভা কেন্দ্র, যেগুলো তৃণমূলের হারমাত বাহিনীগুলো যে অফিসগুলো করেছিল, প্রত্যেকটা অফিসকে আবার তালা দিয়ে, কারণ আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একটাই বলবো, সংবাদ মাধ্যমের প্রোটেকশন দরকার এক, আর দ্বিতীয় নম্বর কথা আইনজীবীদেরও প্রোটেকশন দরকার বিজেপি সেলের। 2, 3 নম্বর কথা হচ্ছে যারা আরএসএসের একনিষ্ঠতাভাবে কাজ করে যাচ্ছে, সেই সব ব্যক্তিগুলোকে আগে মানে বুঝুক কে আরএসএস করে। এখানেতে সোর্সের মধ্যে অনেক ভূত ঢুকে বসে আছে, যারা দেখা যাচ্ছে তৃণমূলে আছে গ্রুপেতে, তারাও ঢুকে গেছে, তারা গিয়ে এখন মানে গেরুয়া রং আবির মেখে তারা কিন্তু বিজেপিতে ঢোকার জন্য উঠে পড়ে লেগেছে। আগে তাদেরকে চিহ্নিত করতে হবে, কারণ আমরা তো আমি বিগত প্রায় 15-20 বছর আমি কিন্তু এই সার্ভেটা করেছি একভাবে। আর ওই আইপ্যাক, তারপর পিকে, ওদের কৌশলী কোনোটাই কিছু উত্তর মেলেনি। আমাদের সংবাদ আবির্ভাব কিন্তু সব সময় বাংলায় প্রভাব ফেলেছে। আমি বারবার বলেছি যেখানে যে আমাদের রাজ্যে একদম ভারতীয় জনতা পার্টি আর শুভেন্দু অধিকারী এবং মুখ্যমন্ত্রী পদে বসছেন, স্বরাষ্ট্র দপ্তরে বসছেন, এবং স্বরাষ্ট্র দপ্তরকে আমাদের এই জানানো, এবং বিধানসভার চিফ মার্শালের নাম করে অনেক আব্দুল মান্নান ওরফে হক এখনও মানে যে পরিমাণ টাকা তুলেছে, ডিএমবিএইচ কলেজ থেকে আরম্ভ করে তারপর বিভিন্ন জায়গা থেকে চাকরি দেওয়ার নাম করে, মালদা, মুর্শিদাবাদ, বেঙ্গলের এমন কোনো জায়গা না, সব জায়গাতে ভূমি রাজস্ব দপ্তরে রেকর্ড করে দেওয়ার নাম করে টাকা তুলেছে। আমাদের কাছে সমস্ত নথিপত্র আছে, এবং প্রত্যেক জনাকে কীভাবে ম্যানুপুলেট, এখনও সন্ত্রাস করার জন্য ওরা উঠে পড়ে লেগেছে, এখনও কিন্তু সন্ত্রাস মুক্ত হয়ে ওঠেনি। বলছি কালকে আমরা দেখলাম ইডি আধিকারিকদের হাতে সুজিত বসু গ্রেপ্তার হয়েছে, এবং আজকে বাংলা পক্ষে যিনি অর্ঘ তাকেও গ্রেপ্তার করেছে, কি বলবেন? শুনুন, একটা কথা বলি, ওটা কোনো ছোট কথা নয়, কারণ সুজিত বসু প্রথম থেকেই মানে উনি আগুন দমকল বিভাগে যতদিন ছিলেন তিনি তার ওই এলাকাতে উনি পুজো নিয়ে ব্যস্ত থাকতেন, প্রমোটারি নিয়ে ব্যস্ত থাকতেন, এবং উনি কার কী ক্ষতি হলো যায় আসে না, ওনার পকেটটা ভর্তি হলেই উনি সেটাই বুঝতেন। আর সিন্ডিকেটের মাফিয়া ছিল। আজকে আমি পীযূষ কানোডিয়াজিকে সম্মান জানাই, রাজারহাট 115 বিধানসভার আমি সম্মান জানাই কেভিনকে, কারণ আমরা প্রতিনিয়ত আমরা সার্ভে করেছি, আর সার্ভে করার পর আমরা দেখেছি যে কী পরিমাণ ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড প্রত্যেকটা দুর্নীতি কাজ করেছে। এখন মেমারি পৌরসভাতে গেলে সেখানে থেকেও দেখুন একটা কোনো সার্টিফিকেট নিতে গেলে সেখানে একটা মাংসের দোকানের ছেলে, তার সার্টিফিকেটের দরকার, সেখানে পৌরসভা চেয়ারম্যান বলছে আজকে নয় কালকে। পৌরসভা চেয়ারম্যান এমনি তো চুরি করে মানে খাবলা করে দিয়েছে, আর এখন ঠেলা সামলাচ্ছে, আর ঠেলা আরও সামলাবে, কারণ ও যেভাবে মেমারিটাকে মদ, মেয়ে ছেলে আর জুয়ারি এই নিয়ে ও মেমারিটার নোংরামো করেছে। আর ওর সাথে যেসব মদতপুষ্ট নেতাগুলো ছিল তারা প্রতিটা নিয়ত, সৌরভ সাঁতরা, আমি নাম ধরে ধরে বলছি প্রত্যেকে, আর এই যারা সিন্ডিকেট করে গেছে, বালি মাফিয়া যারা রয়েছে, তাদের প্রত্যেককে এক একে করে, আর এই হাই রোডের ওপরে যে ওভারলোডের জন্যে প্রতিনিয়ত গাড়ি টোলেতে যারা কাজ করে তাদের ওপর আক্রমণাত্মক হচ্ছে, প্রতিনিয়ত তাদের ওপর ক্ষতি করা হচ্ছে, সাংবাদিকদের ওপর নিগ্রহ করা হচ্ছে। আজকে আমরা কোন জায়গায় বাস করছি? পরিবর্তন হয়েছে, পরিবর্তনের সাথে সাথে আমাদের আর একটা মেন জিনিস দরকার হচ্ছে, সেটা হচ্ছে এই যে এখনও হারমাত বাহিনীগুলো রয়েছে, আগে তাদের জেলে ঢোকানো দরকার, কারণ জেলে না যতক্ষণ না ঢোকানো হচ্ছে, বিশেষ করে পিসি ভাইপোকে জেলে ঢোকানোর পর এই যে যারা এখনও মাফিয়াগিরি করে বেড়াচ্ছে, বিশেষ করে রসুলপুর, দলুই বাজার, একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে। আমি নিজে তার ফুটেজ তুলেছি। রাস্তাঘাটের যে মানে কন্ট্রাক্টারই দিয়েছিল, সে কন্ট্রাক্টারেরা রাস্তাতে বালি, সিমেন্ট, পাথর কী দিয়েছে জানি না, ছাই মিশিয়ে দিয়ে রাস্তা করতে গেছে। সে রাস্তাগুলো তো আমরা নিজেরা সে খবর প্রতিলিপি তুলে ধরেছিলাম। কোনো জায়গাতে উন্নয়ন হয়নি, আর সব জায়গায় লিখে রেখেছিল, ব ফর বোকাচোদা, বাংলা কথা। কারণ মানুষকে বোকাচোদা বানানোটাই মাননীয় চোর পিসি ভাইপোর, পিসি ছেলে, মা ছেলের
মানে অঙ্গীকারবদ্ধ ছিল। সেখানে আমরা প্রথমেই সন্তু পানের ব্যাপারে আমরা কথা বলেছিলাম, সেখানে তো আমরা খবর করে এসেছি, প্রত্যেক জায়গাতে আমরা খবর করেছি, আমরা মরতেও রাজি আছি। আমরা একটাই কথা বলেছি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে RSSের যারা কর্মী তারা মরতে ভয় খায় না, তারা সঠিক বিচার পেতে চায়। আর একটা কথা বলে যাচ্ছি, অনেক মানুষকে হত্যা করেছে, এই হত্যাকাণ্ডের মূল কাণ্ডারি হচ্ছে কিন্তু ওই মা বেটা। আর এই বেতাজ বাদশাহ শাহজাহানের মতন কয়েকটা শাহজাহানকে তৈরি করে রেখে দিয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে সেই সিংহম অফিসারের মতনই অজয় পাল শর্মা, যেটা ওরকম আরও কিছু পুলিশ অফিসার নিয়োগ হলে একদম বাংলা ঠান্ডা হবে, কারণ বাংলা এখনও উত্তপ্ত হয়ে রয়েছে। আর মোদিজি যে কথাটা বলেছেন যে তেলের দাম, তেল 150 টাকা মিনিমাম দেওয়া বা সোনার দামটা নিয়ে, এইগুলো উনি অনেক বিচক্ষণ করে কথা বলেছেন। আর আমি নরেন্দ্র দামোদর মোদি, অমিত শাহ এবং আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সবাইকে সম্মান জানিয়ে আমি একটাই কথা বলবো, মানুষ আগে বিচার করুক কোন মানুষটা সঠিক কোন মানুষটা বেঠিক, কারণ দলের মধ্যে শস্যের মতন ভূত হয়ে রয়েছে। কেননা 265 বিধানসভা কেন্দ্রে ওই বিশ্বজিৎ বোস তিনি ওই তৃণমূলের সাথে হাত মিলিয়ে আমার ভাইকে মার খাওয়ালো। সে একটা কনভেনার হয়েছে, তার নিজের ভাই রঙের কাজ করে, তার একাধিক কেস আছে, সেই কেস আমরা কিন্তু রিওপেন করব। কেননা এইটা ওনারা যেভাবে নারকীয়ভাবে নোংরামোটা করেছে, সেই নোংরামোটা আমরা প্রতিনিয়ত আমরা তুলে ধরেছি। কারণ আমার বাড়িতে নোংরা আবর্জনা ফেলছে, সেই আবর্জনা ফেলার জন্যে আমি যখন প্রতিবাদ করতে যাচ্ছি বা আমার ভাই প্রতিবাদ করতে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে ওই মেমারি যে কনভেনার হয়ে দায়িত্ব রয়েছে, সে লাখ লাখ টাকা লুটে নিয়েছে বিজেপি কনভেনার। আমি কেন দোষ দিচ্ছি? সে কি করেছে? সে যা না কাজ করেছে, তার থেকে আমাদের দলের কর্মী লক্ষ্মী সর্দার, স্মৃতিকণা বসু, এনারা মানে মেমারি নগরের কার্যালয়ের যারা আধিকারিক আছে তারা কাজ বেশি করেছে। তাদের পারিশ্রমিক তো দেয়নি সোজা করে, আর তাদের বিরুদ্ধে তারা একাধিক অ্যালিগেশন রয়েছে। তারা বলছে যে আমাদের বাড়ি ঘর ছাড়া হয়ে আমরা এতদিন রয়েছি, আমাদের কোনো কথা তো শোনার কথা কেউ শুনছে না, আমরা কার কাছে গিয়ে বলবো? এটাই হচ্ছে কথা। তাই রায় লিগ্যাল লিঙ্ক ইন্টারন্যাশনাল ল ফার্ম, সংবাদ আবির্ভাব, সব সময় আমরা বলেছি যে সব জায়গাটাই এই প্রচারের মাধ্যম আর আমাদের সংবাদের মাধ্যমে প্রত্যেক জনের কাছে হেডার টু ফুটার এই সংবাদ আমাদের কাছে যাবে। যদি একটা কোনো খবর আমাদের সংবাদ আবির্ভাবের কাছে আসে, সেটা আমরা আগে তুলে ধরবো। আর যেসব নারকীয়ভাবে নোংরামো করে আছে, যারা বিজেপিতেও দু একটা আছে, আর তৃণমূলের লোকেরা যেগুলো আবির মেখে বসে আছে, তাদেরকেও আমরা একদম শনাক্ত করে তাদেরকে সেই কঠিন থেকে কঠিনতর সাজা দেওয়ার ব্যবস্থা করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। ভারত